সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে বিচলিত রয়েছেন, এটি বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, আমি আজকে 22শে এপ্রিল মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার নিয়ে মহা গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা। এই শিরোনামের আলোচনায় আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজার বর্তমান পরিস্থিতি এবং আগামী সম্ভাবনা বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনার শুরুতেই আমরা আজকে দেখে নেব আমাদের বাজার আজকে 5026-এ ক্লোজ ছিল এবং 5044-এ ওপেন, 5057 সর্বোচ্চ এবং 5024 লোয়েস্ট ভ্যালু। তো বন্ধুরা, আমরা আজকে 5044 থেকে 57, দ্যাট মিন্স 13 পয়েন্টের একটা ভ্যারিয়েশন পয়েন্ট পেয়েছিলাম। তবুও বাজার কিন্তু পূর্বের দিনের তুলনায় কিন্তু বাজার মাত্র 13 পয়েন্টের একটা ভ্যারিয়েশন ছিল, তবুও বাজার দিন শেষে 18 পয়েন্টে মাইনাস দিয়ে ক্লোজ হয়েছে এবং 5024 পর্যন্ত বাজার নেমেছিল, দ্যাট মিন্স 20 পয়েন্টের অধিক বাজার নেগেটিভ ছিল একটু সময়। বন্ধুরা, আমরা এই যে বাজার টানা পতন দেখছি এবং আজকে বাজারে 124টি মাত্র গেনার আর দিকে 217টি লুজার আমরা দেখতে পেয়েছি। বাজারে আমরা আজকে যে বিষয়গুলো দেখেছি সেটা মধ্যে গত দিনের থেকে আজকে কিন্তু লেনদেন কমে যেতে দেখেছি। গতদিন যা লেনদেন ছিল, গতদিন 359 কোটি, আজকে 340 কোটি, দ্যাট মিন্স 29 কোটি আমরা 19 কোটি টাকার লেনদেনও আজকে কম দেখেছি। পক্ষান্তরে ব্যাংকের আজকে ভ্যালুর দিক দিয়ে লেনদেনে বেশি ডমিনেট করেছে, ফার্মাসিউটিক্যাল কেমিক্যালের পরে। অপরদিকে গেনারের দিক দিয়ে আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি 77.78%। মোট কথা, ওভারঅল মোদ্দা কথা, মিউচুয়াল ফান্ড বাজারেকে আজকে গেনে ছিল সেই সেক্টরটি। তাছাড়া ওভারঅল তেমনভাবে কোনো সেক্টর ডেভেলপ করতে পারে নাই। তো বন্ধুরা, বাজারের এই যে এই অবস্থান, টানা পতন এবং এই পতনের পিছনে, বন্ধুরা, এই পতনের পিছনে কিন্তু কয়েকটি বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় প্যানিক, 2 নম্বর বিষয় হলো, আপনারা হয়তো বিষয়টি অনেকেই জানেন, অনেকেই জানেন না, যে প্রত্যেকটি কোয়ার্টার ঘোষণার কয়েকদিন আগে থেকেই বাজার ফল করে, দ্যাট মিন্স লেনদেন কমে যায় এবং বিনিয়োগকারীরা সাইড লাইনে যায়। বেশ কিছু বিনিয়োগকারী, স্মার্ট বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শুরু করে। এটা আমাদের শেয়ার বাজারে অহরহ ঘটে থাকে, প্রত্যেকটি কোয়ার্টারের সময়, ডিভিডেন্ডের আগে এইসব বিষয়গুলো হয়ে থাকে। তো আমরা এই সময় ফার্স্ট কোয়ার্টার ডিসেম্বর ক্লোজিংয়ের এবং জুন ক্লোজিংয়ের থার্ড কোয়ার্টার প্রকাশ হতে দেখব বা হচ্ছে। তো এই সময়টা আমরা এই 30শে এপ্রিল পর্যন্ত, এই 10শে এপ্রিলের পর থেকে 30শে এপ্রিল, এটি বরাবরে সবসময় হয়ে থাকে, অধিকাংশ সময়, সবসময় বলা যাবে না। তো আপনারা দেখুন, ঠিক এই 10শে এপ্রিল পর 13 এপ্রিল থেকে বাজার কিন্তু কারেকশনে গেছে। 35 পয়েন্ট, 37 পয়েন্ট, 26 পয়েন্ট, 8 পয়েন্ট, 22 পয়েন্ট, 29 পয়েন্ট, 18 পয়েন্ট, লেনদেনও 540 ছিল 10শে এপ্রিল। এই লেনদেনের এই সময় কিন্তু বেশ কিছু বিনিয়োগকারী সাইড লাইনে চলে গেছেন এবং তারপর দেখেন লেনদেনের ভাতা 414, 446, 396, 359, 351, 340। তো লেনদেন এখন 340-এ এসে ঠেকেছে এবং ইন্ডেক্স আমরা দেখছি 5205 ছিল 10শে এপ্রিল, সেখান থেকে 5026, দ্যাট মিন্স 100 ও এদিকে হচ্ছে 175 পয়েন্টের মতো ও আমরা দেখছি, 180 পয়েন্ট মতো দেখছি আমরা এখন পর্যন্ত বাজারে মাইনাস হয়েছে। তো বন্ধুরা, এই যে বাজারের পতন, এটার পিছনে কিন্তু মূল ফ্যাক্টই ওইটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এটা অতীতে এরকম ঘটনাই হয়, কোয়ার্টার ঘোষণার সময় সাইড লাইনে থাকে বিনিয়োগকারীরা, বড় বড় বিনিয়োগকারীরা। এবং এর সাথে সাথে বাজার যেহেতু বেশ কিছুদিন ধরেই মন্দা চলছে এবং একটা লং টার্মে অস্থিতিশীলের কারণে বাজারে আমরা দেখছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ থেকে সকল শ্রেণীর বিনিয়োগকারীর আস্থা একটু কমে যাওয়ার কারণে বাজারে এই অবস্থান হচ্ছে।
তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত দেখবেন অধিকাংশ কোম্পানির কিন্তু ইপিএস ঘোষণার ডেট দিয়েছে, এবং এরই ফলশ্রুতিতে যদিও কিছু কিছু শেয়ার ইপিএস ভিত্তিক একটা দাম বাড়ছে বা কমছে এইসব বিষয় হচ্ছে, কিন্তু মূল ফ্যাক্টই হলো এটা যে এই ইপিএস ঘোষণার পূর্বেই স্মার্ট বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে চলে যায় এবং বাজারে একটা পতন ত্বরান্বিত হয়। এছাড়া কিন্তু অন্য কোনো ফ্যাক্ট নয়। যদিও অনেকে অনেক রকম রং লাগিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু আসলে কিন্তু বাজারে, আমাদের দেশের বাজারে কিন্তু এই বিষয়টি সবসময় পরিলক্ষিত হয়, আপনারা খেয়াল করবেন। তো এছাড়াও আস্থার অভাব এবং বিভিন্ন কোম্পানির ফাইন করা ফলশ্রুতিতে অনেক বিনিয়োগকারী ভয়ে থাকছেন বা ভয়ে ইনভেস্টে যাচ্ছেন না। এবং আরও একটি বিষয় হলো, এবং এখন ফাইনের সাথে সাথে সেসব জরিমানাগুলো আদায়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলো অনেক বিনিয়োগকারী এই বিষয়গুলোকে পুঁজি করে তারা প্যানিক ছড়াচ্ছেন অথবা সাইড লাইনে যাচ্ছেন, তার ফলশ্রুতিতে বাজার এরকম হচ্ছে। তো আমি মনে করি যে এই বাজার 30শে এপ্রিলের পর মে মাসের প্রথম সপ্তাহ থেকে বা মে মাসের প্রথম থেকেই বাজার কিন্তু এই বিষয়গুলোর কাট আপ করে, এই বিষয়গুলো থেকে রিমুভ করে বা এই বিষয়গুলোকে কাটিয়ে উঠে বাজার একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে দেখাবো একটি বিষয়। তো বন্ধুরা, আমি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি মনে করি এই যে বাকি আর 6টা ট্রেড আছে এই মাসে, আর 6টা ট্রেড আছে, এই 6টা ট্রেডে আমি মনে করি সর্বলোয়েস্ট যদি আসে সেখানে 4,900-র ওপরে, যে 4,898 দেখেছিলাম আমরা, 4,898 যে ইন্ডেক্স দেখেছিলাম গত 28শে অক্টোবর 2024-এ, লোয়েস্ট একটা ভ্যালু দেখেছিলাম 4,889 এবং সেদিন ক্লোজ ছিল 4,898। তো আমরা 4,889 বা 98 বা 4,900 এই লেভেলের উপর থেকে এই একটা শক্ত হয়ে বাজার ঘুরে যাওয়ার একটা জোরালো চান্স আছে। এবং যেহেতু বাজারে এখন এই প্রাতিষ্ঠানিক একটা সাইড লাইনে অবস্থান করছেন এবং এই কোয়ার্টার ঘোষণা উপলক্ষে অনেকেই অবজারভেশনে আছেন, সেহেতু আমি মনে করি এই বাজার আর এর নিচে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং এছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হলো আমরা যদি দেখি 4,965 আরেকটি ভ্যালু আছে, 4,965। এই ভ্যালুতেও কিন্তু বাজার একটা উপর থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনাও রয়েছে। 4,965 এবং 4,900 এই দুটো ভ্যালুর উপর থেকে, যে কোনো ভ্যালুর উপর থেকেই বাজার, আমি মনে করি এই কয়েকদিনের মধ্যে সেটা কাটিয়ে উঠে বাজার ঘুরে দাঁড়াবে। তবে এর মধ্যে এমনটি নয় যে প্রতিদিনই মাইনাস হবে, হয়তো এর মধ্যে থেকে 2-1 দিন বাজার রিকভারি হবে, এবং এই রিকভারির পর হয়তো বাজার এর মধ্যেই 30শে এপ্রিলের লেনদেনগুলো শেষ হয়ে যাবে, এবং ঘোষণাগুলো শেষ হলেই এখানে বাজার শক্তভাবে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অযথা প্যানিক বা অধৈর্য হওয়ার কোনোই যুক্তি নাই। এখানে আমাদের দেশের বাজারে এখন লেনদেনের পরিমাণ এই 500 কোটির ঘরে, এবং সেই লেনদেনেই বাজার এখন চলছে। তো এই অবস্থাতেই বাজার ওঠানামা করবে এবং ফ্রেন্ড ইজ ফ্রেন্ড বজায় রেখে বাজারে চলবে, এটাই আমি আশাবাদী এবং এই কামনাই করছি। তো আশা করি এই বিষয়টি আপনারা সঠিকভাবে বুঝে নেবেন, এবং এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত। আমার কথাই ঠিক হবে এমনটি কথা নয়, কারণ শেয়ার বাজারের কারো অ্যানালিসিস বা কারো কথাই ঠিক হবে এমন কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। শেয়ার বাজার সবসময় পার্টিসিপেশনের উপরে নির্ভর করে এবং সেটার পরেই ভিত্তিতে হয়। এটা আমার নিজস্ব একটি অ্যানালিসিস, বা এই লেভেলে যে একটা নিচে নেমেছিল, আমি সেটার ভিত্তিতে তার ওপর থেকে ঘুরে দাঁড়ানোর জোরালো দুটো, আমি আবার বলছি 4,965 এবং 4,900 এই দুটো ইন্ডেক্সের ওপর থেকেই আমার বিশ্বাস বাজার একটা ঘুরে দাঁড়াবে শক্তভাবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ার বাজারে বর্তমান অবস্থা বা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এটাই মাত্র। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।